শান্ত হও মালা। এতে মালার যে কোনো দোষ নেই শম্পা। স্বপ্না ও যথাই তুমি মালাকে দোষারোপ করছো। তাহলে আমি কি করব কুমার? তোমার আশকারা পেট এই শয়তানি এত দূর অগ্রসর হয়েছে। তাও ধরে নিচ্ছি ভালো। বেশ, আমিও সন্ত্রাসের আমিও দেখে নেব কেমন করে ওই কাঠুরিয়ার মেয়েকে তুমি ভালোবাসো। আমাকে অপমান মালা অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালাহানা বালালয়া তাইকো। আমি তো বালাহানা বালালয়া তাইকো। ভালোবাসা তুমি সকল আশা, তোমার না পাইলে আমার এই জীবন মিথ্যা, আমার এই জীবন মিথ্যা। তুমি আশা ভালোবাসা তুমি সকল আশা, তোমার না পাইলে আমার এই জীবন মিথ্যা বন্ধু, এই জীবন মিথ্যা। আরে আজকে তোমরা সকাল সকাল আসা বললা, মাছ আসার সময়টা কিছু জানো তোমরা? এ সারা শরীর আজকে তুফান। তুফান বুঝলে না? এ তুফান মানে জ্বর জ্বর ফানার গেল ফানা নিচ করে পড়তেছে পড়া দাঁড়াত। হ্যাঁ তেলাটা বিয়ে দপ। আমার মাথা হলো গোবর ওই। এই কালা, আরে বল না আমাদের ছাড়ের কি হয়েছে? এ মনে পড়ছে। এই মরার কালা এনে এসে মনে পড়ে কিছুই না। এ স্যারের একটু জ্বর আইছে আর কি। তাহলে আর বসে থেকে কি হবে? এবার আমি চলে যাই। শোনো শোনো গো কহনা রূপের বহনা, উঠে যাও হাতে নিয়া মালা। তোমায় দেখলে বারে আমার পিঞ্জিরে জ্বালা। এ ধলা দেখলে বারে আমার তো দাদুর প্রেমে পড়ে গেছে রে। শোনো গো কহনা রূপের বহনা, উঠে যাও হাতে নিয়া মালা। এ শোনো, তা বলে দিয়েছে আজকে সবাই আমার কাছে মরা দিচ্ছে। আমরা কেউ তোর কাছে পড়া দেব না। এ বড় এ তুই জীবনে স্কুল এই। পারি যাতাছে, তুই যা ভরা দিতে আসো। এই দাঁড়া দাঁড়া, কথা বলার আগে তো দাঁত বের হয় কেন? তোরা কয়ে দে সারা লেবল শুরু সরায়া কুকা ভরায়া কইবি এ বেসিডি মাস রাখার ধরে ফিটি বুঝা। হ্যাঁ এ তোমরা আজকে সবাই এ তোলার কাছে ভরা দিবা, এ তোরে আজকে ভরা দিব। এ তোমরা সবাই একসাথে ভরা দেও। স্যার
আমার তো সরবর রাতে মনে নাই আজকে ঠিক আছে তুই দু পড়া না পারো তাহলে একটা বিড়ি দে এই বিড়ি তো সারাতে মনে নাই 10-12টা বিড়ি আইছিল এটা ফোন দিয়ে বইয়া খাইছি স্যার আর কি খাইবেন না এই বিড়ি তো একটা ভাইছে স্যার এটা দিয়ে তাকে একটা খাইয়া ফটো খাচ্ছে স্যার আমি তুলে টান দিয়ে লই স্যার গো বিড়ি দেয় মিঠা লাগে গো স্যার নে যার কাজ কায়া মাথাটা পুরো টং করুন বাবা রে কায়া আমার হইতাছে স্যারটারে স্যারও তো একটা বানায় বসে যে হইতেছে হারাটা কি বুঝুন না একটা রুম হয়ে লইছে মাথাটা ঠিক করে লই আর ঠিক করো স্যার ঠিক করো আপনার মাথা কই মুকু পালা আপনার মাথা পালা এই শালা এ মালা এই বেয়াদব আমি কি তোদের মতো সিগারেট খাই আল্লাহ একটা কানপট্টি লাল করে দেব টিকেট বলা কাই নাই এই কি করে আমি এই না দেখলা কোন তো গাছলে বই বই আমার কাইতাছ তুমি আবার কই বিড়ি খাও না কি খাইছি আরেকবার যদি এই কথা বলিস না কানপট্টি লাল করে ওরে বাবা রে বাবা রে মায়া আমার খাবার দোলা খানার মাঝে উন ভালো লাগে কোয়ার মত নাই এই বেয়াদব কোথাকার আমার চারে বসে ওরে বাবা রে কি বুঝু আমরা তো বড় ফেলা দে ফো বেসা আছে ফো বেসা আইছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বেয়াদব কোথাকার ছাড় ছাড় আপনি নাকি আর স্কুলে আসবেন না স্কুলের দায়িত্ব নাকি এই কালার ধলাকে দিয়েছেন এই দাদা নে সবটা বিড়ি কাসার আরে না স্যার আমি বিড়ি খাই না। আচ্ছা তোমরা সবাই যার যার জায়গায় চুপ এ করে বসো বসো এ সবাই বসো সবাই একসাথে বসো সবাই বসো ঠিক আছে সবাই বসো ও স্যার এলে বই হচ্ছিলাম স্যার গো আর বসো বসো আচ্ছা তুমি এদিকে আসো তোমার এই মেয়ে দেখলে আমার ভালো লাগে এদিকে আসো তুমি দেখতে যেমন শুনতে তোমার লাগে গাইতে লাগে শুন হ্যাঁ বলে আচ্ছা মালা তুমি বানান করো তো কুসুম আচ্ছা স্বপ্না তুমি বানান করো তো কুসুম স্যার আমি এসব কিছুই জানি না স্যার, আজ আমার ভালো লাগছে না স্যার। হ্যাঁ ভালো লাগে না ফেমের মাঝে মন বসে তো স্যার লাগে ভালো লাগে না পিরিতের মন স্যার তাহলে এবার আমি চলে যাই। বেশ তাহলে তুমি চলে যাও ঠিক আছে স্যার। আচ্ছা দাও আচ্ছা কালা তুই বল তো কুসুম বানাম কিভাবে ডি চুপ কর বেয়াদব এটা তো ডিম হলো কুসুম হয় কি করে এটা স্যার বুঝলেন না এটা মনোরঞ্জন আমি মাত্রা ফাঁস করছি এসিসি পরীক্ষাটা দিছি না স্যার এটা আমি বাঙ্গায় কইতাছি ডিমের ভিতরে তো স্যার কুসু চুপ কর বেয়াদব এটা বুঝলেন না কেন স্যার আপনি আচ্ছা মালা জি স্যার তুমি বলো তো কুসুম বানান কিভাবে কষ্ট করে পারবে আদা। সুরসুম মা কুসুম এ স্যার এটা আমি কই দিছি মালারা স্যার এটা আমি কই দিছি স্যার আচ্ছা দলা তুই বল তো তোরি শব্দের অর্থ কি আর তোর শব্দের উত্তর মাঝি চুপ কর বেয়াদব মাঝি তো মাঝিই হয় তোরি আবার মাঝি হয় কি করে হ্যাঁ। এ নয়ন এ তুই বলতো তোর শব্দের অর্থ কি স্যার আমি বলবো। হ্যাঁ বলো তরি শব্দের অর্থ হলো স্যার নৌকা। সাব্বাস নয়ন সত্যি তুমি একজন বুদ্ধিমান আচ্ছা কালা তুই বলতো 1 মণ চাউলের দাম 20 টাকা হলে 10 সেরের দাম কত হয় স্যার এ তোর সাথে দাম হইলো স্যার এ ফাঁক বাবা রে বাবা চুপ এ কর, কো তো তোর বানাই জানি না হ্যাঁ হাত নাই আইয়া আইয়া রে কালিয়া আইয়া তোর হলা বলে তোর তৈব আচ্ছা নয়ন তুমি বলো তো স্যার আমি বলবো। হ্যাঁ বলো স্যার মাত্র 5 টাকা। আহা স্যার এটা আমি আগে কইতা থাকলে মোহন দিছে হ্যাঁ কইয়া আচ্ছা যাক কইলা ভেরি গুড নয়ন এই শালা তুই মাল বাদ দিতে পারলে না শালা এ শালা তুই কোদ দিতে হল এটা মাইলে কুলাই তারি রে তুই কোদে কুলাই তারবে এ তোরা হলা আছে রে মাল বড় না গোদ বড় হ্যাঁ এ তুই শালা না আমি শালা এ এক শালা ওই চুপ কর বেয়াদবের দল স্কুলে এসে মারামারি করিস
নয়ন ও মালা আমার সাথে এসো। ঠিক আছে স্যার, চলো। তাই চলো। তুমি তো মানুষ নয় আকাশের লীল পরি, প্রাণে তো বাঁচি না কি যে করি, তোমায় দেখলে পারে আমার দিলের জ্বালা। রে চলা হোট, আমরা দুই বেটা তো মাইকে সঙ্গে আলাপ করতে করতে এরা হিলিং মাথা মাথা দেখে থাকা যা ওই একটা আটকায় সাপ, তুই আর লগে রইলি না দরকার হইতে রে শালা আমার কারণে গেছে, তুই তো বেটা দিস হই না। আমরা যদি স্কুলের মধ্যে ফ্যাম হতাম, তুই ফ্যাম না হইলে তুই যে একটা আলাবালা শুরু হস, এই ফ্যামটা করবে কুমালা ক। আমার কথা শুন শালা আচ্ছা ক শালা ক। আগামী কাল হ নয়ন কুমারকে হ মতের মাঝে বলবে হ্যাঁ যে স্কুল বদ্ধ আচ্ছা এরপরে নয়ন চলে যাইবো আয়া আয় বাবা বাবা তো ফিনি কিছু আছে রে চলো আয় বল আমি যাই। পিতার বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ যে দিন দিন বেড়েই চলেছে, দিনহীন প্রজাদের প্রতি শিকারেই অবিচার, সত্যি সত্যি যে দুঃখজনক। ওগো ঠাকুর, তুমি আমার পিতাকে সুপথে ফিরিয়ে এনো। ওগো ঠাকুর, আমার পিতাকে সুপথে এনে দাও ঠাকুর, এনে দাও। ওগো ঠাকুর, তুমি আমার পিতাকে সুপথে ফিরে এনো, সুপথে ফিরে আনো। কুমার, স্বপ্না কিছু বলবে? অনেক কিছু বলার আছে কুমার, সেই সুযোগ আমি তো আর কোনোদিনই পাইনি। বলো। বলো বলো কুমার, তুমি আমার কথা শুনবে? বেশ বলো। তুমি আমার
আমার সাথে থাকবে। তা যে কোনো দিনই হয় না স্বপ্না। অযথাই তুমি আমাকে নিয়ে শুধু শুধু স্বপ্ন দেখছো। তাই তো বলছি, আমার কথা ভুলে গিয়ে নতুন করে কারোর সাথে বাঁচতে শিখো। কুমার, হ্যাঁ, ও বুঝেছি, তাহলে তুমি সেই কাঠুরিয়া মেয়ে মালার জন্য পাগল। মালাকে তুমি মন দিয়েছো। একবার তুমি ভেবে দেখো কুমার, তুমি হলে রাজার ছেলে আর মালা হলো সামান্য কাঠুরিয়ার মেয়ে। তার সাথে তোমার কোনো দিনই ভালোবাসা হতে পারে না। কাঠুরিয়ার মেয়ে বলে কি সে আমাদের মতো মানুষ নয়? তার হৃদয়ে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? তাহলে কুমার, মালা কি ভালোবাসাটা কি আমার অপরাধ? আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কুমার, আমার এই কচি প্রাণে তুমি বিষের আগুন জ্বালিয়ে দিও না। একটিবার, শুধু তুমি একটিবার আমাকে একটু শান্তি নিঃশ্বাস ফেলতে দাও। তা তুমি কোনো দিন পাবে না, আর আমাকে নিয়ে কোনো দিন তুমি স্বপ্ন দেখবে না। এটা যে তোমার ভুল। ও তুমি মরে
আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। তুমি আমাকে তোমার মন থেকে ভুলে যাও স্বপ্না, তুমি আমাকে ভুলে যাও, এ যে কিছুতেই সম্ভব না। কুমার, ওই আমি তোমার দোষ দেব না, আমি তোমার দোষ দেব না, লেখাই আছে এই কপালে, আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি দিয়েছো বলে, ও বন্ধু তাই তো তুমি দিয়েছো বলে, আমি তোমার দোষ দেব না, আমি তোমার দোষ দেব না, লেখাই আছে এই কপালে, আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি দিয়েছো বলে, ও বন্ধু তাই তো তুমি দিয়েছো বলে। এতে কোনো দিন হয় না স্বপ্না, তোমার সাথে আমার ভালোবাসা কোনো দিনে হতে পারে না। সব কিছু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথাই পেয়েছি। কুমার, যেও না কুমার, তুমি আমাকে ছেড়ে যেও না। সব কিছু না স্বপ্না না, তুমি আমার কাছে আসবে না। যা
স্বপ্না না, তোমার এই ভালোবাসা কখনোই আর কোনোদিন পূর্ণ হবে না। চললাম। ও ঠাকুর, এতদিন কি তাহলে আমি মিথ্যে আলের পিছনে ছুটেছি? কুমারকে হারানো ব্যথা আমি যে কোনোদিন সইতে পারবো না ঠাকুর। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু। একে মা, তুই এখানে বসে বসে কাঁদছিস? হ্যাঁ বাবা, আজ আমার সকল আশা ভেঙে গেছে। যে কুমারকে আমি আমার হৃদয় দেবতা বলে জানতাম, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। কেন? কি হয়েছে নয়ন কুমারের? পলাশ ডাঙ্গার মঙ্গল খান প্রেমে পড়েছে। কি বললি স্বপ্না? নয়ন কুমার একটা সামান্য কাঠুরিয়ার মেয়ের প্রেমে পড়েছে? হ্যাঁ বাবা, সেই পর থেকে আমি কিছুতেই কুমারকে ফেরাতে পারছি না। তুই কিছু ভাবিস নে মা, তুই কিছু বল। আমি আজ এর একটা বিহিত করবো মা, আজ একটা বিহিত করবো। কারণ আমি বেঁচে থাকতে মহারাজের মান সম্মান দুলুতে মিশে যেতে দিব না। সেজন্যই তো বলি আপনি আমার হিতাকাঙ্ক্ষী। এবার বুঝি মান সম্মান আর আমি রক্ষা করতে পারলাম না। কেন? মহারাজ, কি হয়েছে দেওয়ানজি? নয়ন কুমারের জন্য। কি করেছে নয়নী কুমার? পলাশ ডাঙ্গার এক কাঠুরিয়ার মেয়ের প্রেমে পড়েছে। দেওয়ানজি, আমি আর শুনতে চাই না। নয়নী কুমার এমন হেনা কাজ করতে পারি তা আমি কোনোদিনই ভাবতে পারি না। সেই কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি? মঙ্গলবাদী। মঙ্গলবাদী, সে হচ্ছে আমার পরম শত্রু। আমার শত্রুর সাথে আমার পুত্র কিনা? না না না, কখনোই হতে পারে না দেওয়ানজি। আমি আর ভাবতে পারছি না দেওয়ানজি। তাই তো ব্যাপারটা আপনাকে না জানিয়ে পারছি না মহারাজ। এবার আপনি সেই কাঠুরিয়ার মেয়ে মালাকে শাস্তি দিন। আপনার মান সম্মান আপনি রক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সেই শাসার বাচ্চাকে আমি এমন শিক্ষা দিব যা কোনোদিনই কল্পনাই করতে পারে না। দেওয়ানজি, বলুন মহারাজ। আপনি আজ সেই সেনাপতি সমসিংহকেই আমার আদেশ ছাড়িয়ে বলবেন আগামী কাল্লা পলাশ ডাঙ্গায় যেতে হবে। তারপর সেই শয়তান মঙ্গলবাদীর ঘর বাড়ি পেয়ে তাকেই গ্রেপ্তার করে রাজ দরবারে নিয়ে আসবে। তারপর আমি নিজ হাতে দিব তার শাস্তি। মঙ্গলবাদী এবার বুঝতে পারবে রাজার ছেলের পিঠে তোর মেয়েকে লেলিয়ে দেওয়ার শাস্তি কত ভয়ানক।